একদিন সেই দুনিয়া থেকে আমি যাইতে লাগবো, একদিন সেই দুনিয়া থেকে আমি আপনার চিরতরে বিদায় নিতে হইব। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনে যদি তাকিয়া আল্লাহ আল্লাহর রাসূলের রাদিয়ার খুশ শুনিয়ে যাইতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবো, আমি আল্লাহরে মানবো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানবো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে ইখতিয়ার করব, মন চাই জিন্দেগি চালাইতো নাই, রব চাই জিন্দেগি চালাইবো, আমি আল্লাহরে রাজিয়ার খুশ শুনিয়া দুনিয়ার মধ্যে থাকবো। আমি আল্লাহ তারে দুনিয়া বাদে, আমি আল্লাহ তারে হে যখন দুনিয়া থেকে বিদায় নিব গিয়া, যখন মাটির নিচে যাইব গিয়া, আমি আল্লাহ তার লাগি আমি জান্নাত রাখিয়া তৈছি। সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, যারা আমার ইত্তেবা করব, আমার হাবিবর কথারে মানব, আমি এরারেও আমি জান্নাত দান করব। এখন আমি চিন্তা করি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কতটুকু হাবিবর কথা মানি আর কতটুকু আল্লাহর কথা মানি আর দে ভাই। যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হিসাবে এই দুনিয়ার জমিনও আপনার আমার চলাফেরা করছি না, অত সময় পর্যন্ত আল্লাহরে, যত সময় পর্যন্ত রাজিয়ার খুশ করছি না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাজিয়ার খুশ করছি না রে ভাই, আপনার আমার কামিয়াবির দরজাত কখনো পৌঁছিতাম পারতাম না। দুনিয়া তো খাইয়া যে কোনো অবস্থায় যাই মুগিয়া, এক গরিব মানুষেরও দুনিয়া এখান আপনার যায়, আর ধনী মানুষেরও দুনিয়া এখান আপনার কিত এখান অতিবাহিত হয়, এখান গুজরে। কিন্তু যদি আল্লাহর নাফরমানি করিয়া এই দুনিয়া থেকে যাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, যারা মানুষ হলে আমার নাফরমানি করবা, আমার হাবিবর নাফরমানি করবা, তার লাগে আমি জাহান্নাম তৈয়ার করে রাখছি। দুষ্ট হল, বুজুর্গ হল, এর কারণে ভাই হল, আমরা ইসলাম আনছি, আমরা মুসলমান হইছি কিয়র লাগে, যে আমরা জান্নাত ওখানে খরিদ করতাম, আমরা জান্নাত পাইতাম। ভাই হল, বুজুর্গ হল, ইসলাম তাজেল আহমদ এক ভাই 50 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ভাই হল, বুজুর্গ হল, আমরা ঈমানওয়ালা, আমরা ঈমান আনছি, কলিমা পড়েছি। ভাই আমরার কাছে ঈমান ইকান কিলা আইছে, বহুত মেহনত, বহুত মুজাহাদা, বহুত কষ্ট লাগছে। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনে এই দিনের তলে অত মেহনত আর মুজাহাদা করছেন। পুরা জিন্দগি সাহাবা হলে এই আপনার দিনের তলে মেহনত করছেন। যদি তারা মেহনত করতা না, তাহলে আমরা পর্যন্ত দিন ইয়া পৌঁছিল না রে ভাই। আমরা কখনো আপনার দিন ফেলাম না, আজকে এই দিনই মাহফিলের মধ্যে বইতাম পারলাম না, একমাত্র ইমানে আপনার আমার এই দিনই মাহফিলের মধ্যে বইছি। দুস্থ হল, বুজুর্গ হল, এই দিনের কারণে সাহাবা হলার দান শহীদ হয়েছে। এই দিনের কারণে সাহাবা হলার আপনার কত সাহাবা হল কুরবান হয়েছেন। এই দিনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের মধ্যে জখমি হয়েছে। কোন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও কথা হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বহুত বড় বড় মুসিবত আইছে। কোন কথা বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ সকল তুমি তেন এক আল্লাহরে মানি লাও, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানি লাও, তুমি তেন কামিয়াব হই যাইবা। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমিন হিসাবে যারা ব্যবহার করছে, আমিন আমানতদার বলিয়া নবীজিরে যারা হইছে, ও এরাও নবীজিরে আপনার কিতাব হইছে বাদে কাজিব হইছে। কোন কারণে জুট বলনেওয়ালা হইছে, ও কারণে যে নবীজিয়ে দিনের দাওয়াত দিলেছে। হল, বুজুর্গ হল, বুথা একটা পাহাড়, আরবের মধ্যে বুথা হইয়া এক পাহাড় আছে। সেই পাহাড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা এক জায়গা, সেই পাহাড় উঁচা পাহাড়, সেই উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠিছেন। উঠিয়া কিতা করছেন, কইছেন ইয়া সাবাহা ইয়া সাবাহা, ওলা হইয়া আওয়াজ দিছেন। কুরাইশের যত মানুষ হল আসলা, এই কুরাইশের সব মানুষ জমা হয়ে গেছেন, এই পাহাড়ের নিচে জমা হয়ে গেছেন। সব মানুষ জমা হইয়া হইলা, ও মুহাম্মদ তুমি কিতার লাগি আমরা এই জমা করলাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে ও কুরাইশের মানুষ হলে আমি যদি তোমরা কই যে পূর্ব হইতে কিবা তো পশ্চিম হইতে আপনার দুশমন আনেওয়ালা তাহলে সেই কথাটি তোমরা সত্য মানবাইনি সবে এক বাক্য হইছেন হ্যাঁ নিশ্চয় আমরা সত্য মানমু কখনো মুহাম্মদ মিছা মাতমাতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন বলে ও কুরাইশের মানুষ হলে তোমরা কান খুলিয়া শুনো তোমরা বালা করি শুনো যে অতি কম সময়ের ভিতরে আল্লাহর আযাব আনেওয়ালা তোমরা আযাবে ফাইলিব এই আযাব আইবার আগে এই সমস্যা আইবার আগে ভয়ানক আপনার হালত আইবার আগে আল্লাহর রাসূলের লাগিয়া তোমরা আল্লাহর রাজিয়ার খুশ করনেওয়ালা বনি যাও আল্লাহর হুকুম মাননেওয়ালা বনি যাও তোমরা কলিমা পড়নেওয়ালা বনি যাও আল্লাহর ইতাআত করনেওয়ালা বনি যাও তাহলে তোমরা এটা মুসিবত থেকে এটা আযাব থেকে তোমরা বাঁচি যাইবা এর মধ্যে থেকে আবু লাহাব নবীজির চাচা আবু লাহাব এই আবু লাহাবও আপনার ও মজমুআর মধ্যে আসলা লগে লগে আবু লাহাবে উঠিয়ে কিতা হইছে বলে ও মুহাম্মদ ও কারণে তুমি ওনো আমরারে জমা করছনি ও মুহাম্মদ তুমি ও কারণে জমা করছনি ও মুহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহর জাতর ই কথা ইকান কি পর্যন্ত আল্লাহর জাতর আপনার নারে গিয়েছে লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ জানাই দিল বলে ও আবু লাহাব আমার মুহাম্মদ ধ্বংস হইবার হাম নাই তুমি আবু লাহাব তুমি ধ্বংস দুষ্ট হল বুজুর্গ হল আলবাব হোসেন আর 50 টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইসতিগফার কবুল আর মঞ্জুর ফরমান তো দুষ্ট হল বুজুর্গ হল আবু লাহাব ই অত বড় মানে কুরাইশ বংশের বড় এক লিডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলা কষ্ট দিত নবীজিরে খুব কষ্ট দিত আর আপনার নবীজিয়ে যখন দিনের দাওয়াত লইয়া দেইতা মানুষের কাছে আবু লাহাবে খবর পাইলে নবীজির পিছনে দিত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আবু লাহাব নবীজি যখন আপনার দিনের দাওয়াত লিয়ে যাইতা মানুষের কাছে দিনের দাওয়াত লিয়ে যাইতা আবু লাহাব আপনার খর ধরি লইত রে ভাই খর ধরি নবীজি জায়গার মধ্যে দিনের দাওয়াত লিয়ে যাইতা যে ঘরের মধ্যে যে মানুষের কাছে আপনার কিতা করতো ও আবু লাহাব নবীজির আপনার পিছনে গিয়া ও মানুষের কাছে গিয়া অধিকার করতে যে তোমার কাছে এখন খেয়ে আইসলো তখন ইতা মানুষ সকলে কইতা বলে মুহাম্মদ আইসলা আমরা কাছে বলে কিতার লাগে বলে মুহাম্মদে আয়া ও কথা হন যে আল্লাহর মানি লইতাম তাই না হাবিব বলি আমরা স্বীকার করে লইতাম কামিয়াব হই যাইমু আবু লাহাবে খয়রে ভাই ইবনে তাফসীর আপনি ইবনে কাসির এই তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আবু লাহাবে কইন বলে ও আবু লাহাবে কয় বলে ও মানুষ সকলে ই মুহাম্মদ মিথ্যাবাদী কখনো সেই মুহাম্মদর কথা তোমরা শুনিও না তোমরা নাকামার বরবাদি দিবা এই মুহাম্মদের তোমরা কথা শুনিও না দুষ্ট হল বুজুর্গ হল আবু লাহাবে কিতা হয় জানেননি এই ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আবু লাহাবে ও কথা হয় যে মুহাম্মদে তো কইছেন যে আপনার যদি আল্লাহ মানি না তাহলে লিখিত হইব যে আমরা মুসিবতের মধ্যে পড়মু বহু সমস্যার মধ্যে পড়মু আমরা যাই হোক যেই সময় মুসিবতের মধ্যে পড়ি যাইমু এই সময় আমার তো বহুত ধন আছে আমার তো বহুত মাল আছে সেই মাল দ্বারা ধন দ্বারা আমি কি করমু আমি এই সময় আমি এই মুসিবতের ফেদিয়া হিসাবে আমি দান করে লইমু তখন তো আমি বাঁচি যাইমু আল্লাহ কিতা হইল বলো আবু লাহাব তোর যে মাল আছে সেই মাল দ্বারা কোনো উপকৃত তুই হইতে পারবে না কখনো তুই উপকৃত হইতে পারবে না তোর মাল তোরে ধ্বংস করব আর তুই ধ্বংস জেলা হইছ ওলা উইবে তোর মাল দ্বারা আপনার কোন সময় মুসিবত থেকে তুই চটকারা পাইতে নাই দুষ্ট হল বুজুর্গ হল আবু লাহাবের আপনার বিবি উম্মে জামিল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার নাফরমান নে কিতা করতে জানেননি মানুষ কইতে বলে ও মানুষ হলডে আমার গলার মধ্যে একটা হার আছে
একটা সরা আছে, যে সরা আমি গলার মধ্যে আমি রাখছি ও কারণে যে মুহাম্মদর দিন রে ধ্বংস করার লাগে, মুহাম্মদ রে আপনার ধ্বংস করার লাগে আমি সেই সরারে বিক্রি করিয়া সব মাল আপনার মুহাম্মদ রে ধ্বংস করার পিছনে আমি মুহাম্মদের পিছনে আমি সব মাল খরচ করবো। নাউযুবিল্লাহ। দুস্থল বুজুর্গ হল ওলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইকান প্রচার করতে গিয়া দুস্থল বুজুর্গ হল অত তকলিফ আর অত মুজাহাদা আর অত কষ্ট আপনার করতে লাগছে। আমরা রে ভাই কলিমা পড়েছি, এটার তো কোনো কষ্ট নাই। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার নানা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদি মুসলমান, ও হিসাবে আমি মুসলমান রে ভাই। একদিন তো মুসলমানের কারণে মুসলমান হওয়ার কারণে একদিন তো পিঠাও খাইলাম না, কিন্তু সাহাবা হলে এই মুসলমান হওয়ার কারণে কত আপনার পিঠা খাইলা, কত পিঠা খাইলা এই সাহাবা হলে। দুস্থ হল বুজুর্গ হল, এটা কত ঘটনা হল আছে যে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনছেন। এই কলিমা পড়ার কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কোন মুসিবত আইছে যে ওলা কষ্ট দেব হইছে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রে। এই কলিমা পড়ার কারণে ওলা আপনার কষ্ট দেব হইছে যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রে। মদিনার যে এই গরম যেন অত গরম, যারা আপনার মক্কা শরীফ গেছে, এই আরবর মধ্যে গেছে, এরা হইতে পারবো যে রোদ উঠার বাদে কি পর্যন্ত বালু আপনার গরম হয়, আপনার খালি ফায় কোনো মানুষ আপনার আটিতে পারতো না, ওলা গরম হয়। ওই সময় বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রে যখন আপনার গরম বালুর মধ্যে তারা গরম বালুর মধ্যে আপনার হুতাইয়া রাখতা, আর বড় বড় পাত্তর বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর বুকুর মধ্যে আপনার বড় পাত্তর আপনার ডালতা, বড় পাত্তর ডালিয়া পাত্তরের উপরে তারা উঠিয়া কইতা, ও বিলাল তুমি যদি বাঁচিতে চাও তাহলে মুহাম্মাদের ধর্মরে তোমরা ত্যাগ করো, মুহাম্মাদের ধর্মরে তুমি ছাড়ো। যদি মুহাম্মাদের ধর্মরে মুহাম্মাদের দিন রে তুমি তাই ছাড়াই দাও তাহলে ও বিলাল তুমি বাঁচি যাইবাই। ওই সময় বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মুখের দিকে এক আওয়াজ বার করেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। দুস্থ হল বুজুর্গ হল যাত্রানি কোন কারণে আর কোনো কারণ নাই। কারণই এটা লোকিতা একমাত্র কলিমার দাওয়াতের কবুল হসলা, কলিমার দাওয়াতের কবুল হসলা। আপনারা চা খাবা নিবে, এখন আপনারা লড়িবা না। আর চা খাইয়া বেশ সময় বয়ান করতাম না, ইনশাল্লাহ ফোনে 10টা পর্যন্ত হইব, আর এর বাদে আজান দেব, হইবার নামাজ হয়ে দিব গিয়ে। কিতা কইনি ইমাম সাহেব, আপনারাও কষ্ট করনা, নামাজ হয়ে দিব। আর নামাজের পরে ইনশাল্লাহ ইমাম সাহেব আসেন, তাই যদি বয়ান করেন তাহলে তো কতবিল করবা, নিলে তো ঘুমাই দিবা সব। বলা নে না আপনারা গুছা করডা জি চা দিব কোয়া স্যার, হ্যাঁ টাইম তো 10টা পর্যন্ত। তেও দুষ্ট হল বুজুর্গ হল, সাহাবাও হলে অত কষ্ট করছেন দিনের কারণে রে ভাই। আফসোস এর কারণে সাহাবাওয়ালা আদর্শ মুমিন আমরা ওই যদি সাহাবাওয়ালা আদর্শ যদি আমরা জিন্দগির মধ্যে আনতে পারি না, আল্লাহর রসুলের আদর্শ যদি আমরা জিন্দগির মধ্যে আনতে পারি না ভাই, আমরার আদর্শটা দেখুন, আমরার চলাফিরাটা দেখুন, কোনো ইমানের কোনো ভিতরে আসেনি, না না কিচ্ছু নেই। আপনার আমার উঠা বসা খাওয়া ফিয়া চলাফিরা যত কিছু আছে এটা কোনোটা আপনার ইসলামের লগে মিলে না। আর আল্লাহ জানাইছেন বলে, ও ইমানওয়ালা, আমারে মান্যওয়ালা, আমার হাবিবরে মান্যওয়ালা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের গণ্ডির ভিতরে পুরাপুরি হিসাবে তুমি তেন হামাও। আদুরা হামার মধ্যে ভাই কোনো কামিয়াবি নাই। কামিয়াবি হইয়ে থাকলো 100%, মানে কামিয়াবি কোন সময় ভাইমু, যখন আমি খাম ওটা মুকম্মল করমু। আমি যখন দিনের এক কাজ রে মুকম্মল করমু তখন ওটার মধ্যে আপনার কামিয়াবি দেখা দিব। দুস্থ হল বুজুর্গ হল ভাই হল বুজুর্গ হল, আমরা যে দুনিয়ার মধ্যে আসি রে ভাই, আল্লাহর কসম এই দুনিয়ায় কেন থাকতো নাই। কোরআনের মধ্যে আপনার বহুত আয়াত হল আছে যে দুনিয়ায় কেন ইনতেকে যাইবা গিল লাগি, দুনিয়া যাইব গিয়া, মানুষ যাইবা গিয়া, সব জিনিস দুলিশাত হইব। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার বৈশাল দিব,
জালজালা যখন দিব ভাই, ওলা জালজালা দিব রে ভাই, যে দুনিয়ার জমিনও আপনার যত কিছু দেখি আর সব আপনার রুইর মতো উড়িয়ে দেব রে ভাই, রুইর মতো উড়িয়ে দেব। মাটির নিচে যত জিনিস আছে রে ভাই, আমরা সামনে দিয়ে যাইব। এই দুনিয়ার জমিনও আপনার এক সংখ্যক মানুষ আছেন, আপনার কিছু কি করেন, কিছু মানুষ আছেন যে এক প্রসঙ্গ মানুষ আছেন আপনার চুরি চামারি করেন না, ডাকাতি করেন না, বহুত বাড়ির আপনার ঘর দরজা ভাঙ্গিয়া বহুত সামান হল আনন, তেও এক সুরে দেখবো তে তার সামনে দিয়ে আপনার সোনার টুকরা দাঁড়িয়ে ভাই, কিন্তু এই সময় তার শরীরের মধ্যে কোনো বল শক্তি থাকতো নাই, তার শরীরের মধ্যে কোনো বল শক্তি থাকতো নাই। এই সোনার টুকরা খান, এই হীরার টুকরা খান আপনারা তলইবার লাগে, তখন তার মুখে দিয়েও কথা বারোই বলে, হায় রে হায়, দুনিয়ার থাকতে সময় তো আমি কত মানুষরে মারলাম, কত গড়র দরজা ভাঙ্গিলাম, কত বেটা মানুষরে মারলাম, কত বেটি মানুষরে মারলাম, এক সোনা আনবার লাগে, এক হীরা আনবার লাগে, ভালো জিনিস আনার লাগে, টাকা পয়সার লাগে কত মানুষরে মারলাম, কিন্তু আজকে আমার সামনে দেশ বড় বড় সোনার টুকরা হল যার গিয়া, আমার কোনো শক্তি নাই। দুস্থ হল, বুজুর্গ হল। ও দিন এটা হলো কিয়ামত, ও দিন এটা হলো জালজালা। এটা দিন আইব না নি রে ভাই, এটা দিন সামনে আসে না নি? এটা এই আয়াতিনও শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনে অন্য আয়াতের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষ সকল, তুমি তাই তোমার রবরে ডরাও, তুমি তাই তোমার রবরে ডরাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমার সামনে বড় বৈশাল আছে, বড় জালজালা আছে, যে জালজালায় দুনিয়ারে দুলিশাত করে লইব। দুনিয়ার যত জিনিস আছে, যত আসবাব আছে, সব আপনার রুইয়া উড়াইয়া নিব গিয়া। দুস্থ হল, বুজুর্গ হল। আজকে আমরা মনে করছি দুনিয়া এখান চিরস্থায়ী, বাইরে এই দুনিয়া এখান চিরস্থায়ী নাই, একদিন দুনিয়া থেকে যাইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে যত জিনিস আছে, হর জিনিসের আপনার মৌত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর জিনিসের আপনার হর নফসের আপনার মৌত আছে। যখন মৌত আইব রে ভাই, মৌত আওয়ার লগে লগে দুস্থ হল, বুজুর্গ হল, মৌত যখন আইব তখন আওয়ার পরে আপনার আমার কবর পর্যন্ত এই মৌতে পৌঁছেই দিব, কবর পর্যন্ত মৌতে পৌঁছেই দিব রে ভাই। কবরের মধ্যে আপনার আমার আরাম আর আয়েশের জিন্দেগি, কবরের মধ্যে আপনার আসানে যদি আমরা থাকতে চাই, তে দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি ছাড়া লাগবো, দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর নাফরমানি ছাড়তে লাগবো, আল্লাহর হাবিবের নাফরমানি ছাড়তে লাগবো, আল্লাহর লগে মহব্বত জুড়তে লাগবো, আল্লাহ রসুলের লগে মহব্বত জুড়তে লাগবো, আল্লাহ রসুলের আদর্শিত হইতে লাগবো, আল্লাহ রসুলের আদর্শিত হইতে লাগবো। যদি দুনিয়াত আপনার এইরকম আদর্শবান হইয়া কবর পর্যন্ত পৌঁছিতাম পারে, তে খবর ইকান আপনার আমার লগে জান্নাত হয়ে দিব রে ভাই, খবর ইকান জান্নাত হয়ে দিব। দেখো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মসজিদে প্রথমে এলান দেন, বলে অমুক গাঁওর অমুক মানুষ মারা গেছে, সবে শুনিলিলা অমুক মানুষ মারা গেছে। শৌচালা মশওয়ারাও হতার হয়ে গেল যে এই মানুষের আপনার খাফন দাফানি হইতো, খাফন দাফন হইতো, এই মানুষের আপনার জনাজার নামাজ হইতো, এই মানুষের আপনার গোসল দেওয়ানি হইতো, আপনার সব কিছু মশওয়ারা হয়ে যায় রে ভাই। তখন একগুলো মানুষ আপনার বারোন যে গোসল দেওয়াইবার লাগিয়া, যখন গোসল দেওয়াই লিলা, দেবানির পরে দুস্থ হল, বুজুর্গ হল, এনরে আনিয়া আপনার সাইড ফায়া একটা খাটর উপরে রাখিয়া এনরে আপনার খাফনের কাপড় ফিন্দানি হয়ে যায়। খাফনের কাপড় যখন ফিন্দাইন বেশ সময় রাখেন না, খুব কথান খাফনের কাপড় ফিন্দানির বাদে মুর্দারে আর বেশ সময় রাখেন না, কিছু মানে সামান্য সময়ের ভিতরে এনরে কিতা করেন, কবরের দারণে নিয়া কবরের মধ্যে থুইয়া আইন দেন। আমরা সব যাই, নিজের ইষ্টি গোষ্ঠী, নিজের এলাকার মানুষ, নিজের পড়োশি মানুষ, আমরা সব এনরে কিতা করি, গাড়ি এখন আছে আমরা সবর আছে নানি সব মহল্লার, ও গাড়ির মধ্যে উঠাইলাম, আর উঠাইয়া এনরে আপনার কবর পর্যন্ত নিয়ে পৌঁছাইলাম। ভাই হল, বুজুর্গ হল, হইতরাই মানুষের লগে তিনটা জিনিস যায়। হাদিস শরীফের মধ্যে আইছে যে ময়িতার লগে তিনটা জিনিস যায়। একটা এটা হলো যে ময়িতর আহল ইয়াল, নিজের পড়োশি, নিজের বাপ ভাই,
নিজের খেসা কারিব ও এরা। আর আরেকটা জিনিস যায়, কিছু মাল কিছু সামান যায়, আর আরেকটা জিনিস যায় কিটা আমল। তিন জিনিস যায়। হয়তো দুই জিনিস ঘুরিয়ে আই হয়। মানুষ তো যখন ময়িতা কবরের মধ্যে রাখলাম, রাখার বাদে আমরা আর দম লাগিনি, কোনো সুরত খালি মাটি দিলাম আর জিয়ারত করলাম রে ভাই, আর জিয়ারত করিও আমরা ফিরিয়া সব আইই, সব আইই। এই সময় মুর্দায় বুধফাইন ময়িতা যারা তুই আইছি এরা বুধফাইন যে আমার ইষ্টি গোষ্ঠী, আমার পড়োশি, আমার বাপ ভাই যাইতে গিয়া। এই সময় রে ভাই হাদিস শরীফের মধ্যে আইছে ময়িত এই সময় খান্দন, এই সময় খান্দন বলে আমারে তুই আমার ইষ্টি গোষ্ঠী যাইতে গিয়া। এই খান্দন হইতরা কিতাবের মধ্যে লেখিতরা এই খান্দনটা আপনার যত জানোয়ার আছে, যত আপনার জানোয়ার আছেন, হর জানোয়ারে মহিষ গরু মহিষ ছাগল এইরকম আপনার জানোয়ার হলে আপনার এই খান্দনটা তারা শুনন যে আমার ইষ্টি গোষ্ঠী সব আমার তুইয়া যাইতে গিয়া। দুস্থ হল বুজুর্গ হল তেও আর কিছু সামান যেটা নেন, মাল সামান যেটা একমাত্র তো আপনার খাফন লগে আছে, আর বাকি যেটা ৫০% তোরা দিয়া ইলা, আর বাকি খরার উড়ার যেটা এটা তো ফিরিয়ে আনিলেন না। আর একমাত্র এই মানুষের সাথে কিতা দেখে, একমাত্র আমল যেটা ওটা দেখে রে ভাই। ভাই হল বুজুর্গ হল যখন আপনার এই বন্দারে কবরের মধ্যে রাখা হয়, কবরে খুন হতা হয় বলে হায় রে হায়, যদি বালা মানুষ হয় কবরেও হতা হয় বলে ও মানুষ রে, ও আমার মেহমান রে, দুনিয়ার জমিনে যত মানুষ আছেন সব মানুষ থেকে তুমি বড় আমার কাছে পছন্দনীয়, সব মানুষ তাকিয়া তুমি বড় আমার পছন্দনীয়। আজকে আমি তোমার লাগে কি ব্যবহার করি তুমি দেখবাই। মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, বালা মানুষ হইলে এইরকম কবরে আওয়াজ দে। আর আপনার প্রশ্ন যখন করা হয় মার রব্বুকা, তোমার রব কিতা, তোমার রব খে, মার রব্বুকা তোমার রব খে। বালা মানুষ হইলে মুখে দিয়ে ও কথা বার রে ভাই যে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার তো রব প্রতিপালক, আমাকে পালনেওয়ালা একমাত্র ইয়ে তাহলা আমার পরবর্তীকার। সুবহানাল্লাহ। যখন আর একটা প্রশ্ন করায় ও মা দিনুকা, তোমার দিন কিতা, তোমার ধর্ম কিতা রে ভাই, তখন যদি এই মানুষ বালা মানুষ হয়, এই মানুষ নেককার হয়, আমল করনেওয়ালা হয়, আল্লাহর নাফরমানি ছাড়নেওয়ালা হয়, আল্লাহর নৈকট্য লাভ করনেওয়ালা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইত্তেবা করনেওয়ালা হয়, তাহলে মুখে দিয়ে ও আলফাজ বারইব রে ভাই, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম এটা হলো ইসলাম ধর্ম, আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সুবহানাল্লাহ। আর একটা প্রশ্ন করা হইব নবীজির ফটো দেখাইয়া, একটা ফটো দেখানি হইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ফটো দেখানি হইব যে এই ফটো খার ফটো, এই ফটো খার, এই পিকচারটা খার। তখন ই আল্লাহর বান্দায় কিতা হইব বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তাহলা দুজাহানের বাদশা তাজদার মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যখন আপনার এই রকম তিন কোয়েকশনের আনসার, তিন প্রশ্নের আনসার যখন এই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি দিলাইবা, তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব বলে ও ফেরেশতা হলডে, ও ফেরেশতা হলডে, তোমরা জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও, আর আমার এই মেহমান রে, এই বান্দি এবং বন্দারে, এই বান্দি কি বন্দারে তোমরা জান্নাতের লেবাস ফিন্দাও, আর জান্নাতের মধ্যে তোমরা নিয়া মারহাব্বা মারহাব্বা দিয়া জান্নাতের মধ্যে তোমরা দাখিল করিয়াও। সুবহানাল্লাহ। এই মানুষের জান্নাত পর্যন্ত ফেরেশতা হলে লইয়া দিবা যদি বালা মানুষ হয়। আর যদি বাদ মানুষ হয় রে ভাই, যখন প্রশ্ন করা হইব মার রব্বুকা, তোমার রব খে, তখন এই বন্দায় ও কথা হইব আমার রব খে আমি জানি না, হা হা লা আদ্রি, আমি জানি না আমার রব খে। ফিরিয়া প্রশ্ন করা হইব মা দিনুকা, তোমার দিন কিতা, তোমার মযহব কিতা, তখন এই মানুষে ওরকম জবাব দিব হা হা লা আদ্রি, আমার কাছে কোনো ইলম নাই, আমার দিন কি, আমার দিনের কোনো ইলম নাই, আমার মযহবের কোনো ইলম নাই রে ভাই। যখন আর একটা প্রশ্ন করা হইব, একটা ফটো দেখানি হইব, এই ফটো খার, তখন এই আল্লাহর বান্দায়ও কথা কইব, এই আল্লাহর বান্দিও কথা কইব হা হা লা আদ্রি, আমি জানি না এই ফটোটা খার। যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে
দুনিয়ার জমিনও থাকতে সময় রে ভাই হে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আসলো, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আসলো, সুদর মধ্যে লিপ্ত আসলো, গোসর মধ্যে লিপ্ত আসলো, মিশা মাতর মধ্যে লিপ্ত আসলো। একদিনও মসজিদের মধ্যে নামাজ পড়িছে না, একদিন বাড়িতে থাকতেও নামাজ পড়িছে না, সপ্তাহবারে একদিন আপনার নামাজ পড়িত, আর সারা হপ্তার নামাজ হে একদিনও পড়িত না। এইরকম দুনিয়ারে অতিবাহিত হইয়া গেছে। এর কারণে আপনার কবরের মধ্যে যে সওয়াল জবরে ভাই যখন করছেন করার আপনার পরে আপনার হে জবাব দিতে পারছে না। এর কারণে আল্লাহর লগে যদি আমরা কালেকশন লাগাই দিই, আল্লাহর লগে তাআল্লুক লাগাই দেই, আমার নবীর লগে তাআল্লুক লাগাই দেই, নবীর লগে যদি প্রেম ভালোবাসার সম্পর্ক লাগাই দে রে ভাই, তাহলে এইরকম প্রশ্নের জবাব আপনার আমার মুখ থেকে জলদি জলদি বার হয়ে দিব। হোক সুবহানাল্লাহ। আপনার আমার মুখ থেকে জলদি জলদি জবাব বার হইব, আর আল্লাহর তরফ থেকে আপনার অর্ডার হইব জলদি জান্নাতর এই মানুষকে নিয়ে হারাইয়া দেও। আর যদি মুখ থেকে প্রশ্ন বলা করিয়া প্রশ্নের জবাব যদি বার হয় না রে ভাই, তাহলে আল্লাহর তরফ থেকে ও কথার অর্ডার হইব বলে, ও ফেরেশতা করলে তোমরা এই মানুষরে আর চাইলে এখানে তোমরা এই মানুষের লাত্তাই নিয়ে জাহান্নামের মধ্যে ফালাও। নাউযুবিল্লাহ। ভাই জাহান্নাম কান মনে হচ্ছে তো জাহান্নাম ওরকম মনে হয় সাধারণ বস্তু। ভাই সাধারণ বস্তু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামাত বসা ছিল। এমন সময় একটা আওয়াজ আইছে রে ভাই, এমন সময় একটা আওয়াজ আইছে যে আওয়াজ আপনার ভূমিকম্পের মতো, আপনার একটা আওয়াজ আইছে বোমার মতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা হলরে জিজ্ঞাসা করল, ও সাহাবা হলরে ও সময় এখন যে আওয়াজ তোমরা শুনছো তোমার কানের মধ্যে লাগছে যে আওয়াজ, সেই আওয়াজটা কিসের তোমরা জানো নি? আবু হুরায়রা এক সাহাবী আসলে এই মজমুআর মধ্যে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া খাড়া হইয়া আপনার কইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলে বেশি জানেন এখন কিয়র আওয়াজ আইছে, আমরা তো হইতাম পারতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বলে, ও আবু হুরায়রা তুমি তাই জানিয়া রাখো 70 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ডালা হইছিল, আজকে 70 বছর বাদে আপনার জাহান্নামের নিচে সেই পাথরটা গেছে। দুস্থল বুজুর্গ হল এই জাহান্নামীকে খার লাগি আল্লাহ তৈয়ার করে রাখছে। হয়তো ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা বেটাইন আর বেটিনতে যারা আপনার আল্লাহর নাফরমানি করব, যারা আল্লাহর নাফরমানির মধ্যে তার জিন্দেগি অতিবাহিত করব, এই নাফরমানি করনেওয়ালা আর করনেওয়ালি বান্দির লাগি, করনেওয়ালা আপনার বেটাইনতর লাগে আর করনেওয়ালি বেটিনতর লাগিয়া আপনার এই জাহান্নামী কাণ্ডে আপনার তৈয়ার করে রাখা হয়েছে। ভাই হল বুজুর্গ হল সেই জাহান্নাম থেকে আপনার বাঁচাইতে গিয়া, সেই জাহান্নাম থেকে আপনার আমারে বাঁচাইবার লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত পুরা জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আপনার আমারে বাঁচাইতে গিয়া, এই জাহান্নাম থেকে হরাইতে গিয়া আপনার মেহনতের মধ্যে লাগিয়ে আসলে না সব সময় ও মেহনত করছেন যে আমার সব উম্মতের জান্নাত পাইতে হোক। সুবহানাল্লাহ। নবীদের দিলের মধ্যে যদি উম্মতের কোনো তকলিফ আয় রে ভাই, আল্লাহর কসম নবীদের চেহারা বদলে যায়। মানে অতখান দরদ এই নবীর এই উম্মতের লাগে, অত দরদ আর অদরদ, অত মহাব্বত আর মহাব্বত এই নবীর এই উম্মতের লাগে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আইছেন, বারবার আইন আল্লাহর তরফ থেকে আয়াত হল, আল্লাহর তরফ থেকে এই কথা হল লইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে। তো একদিন আইছেন নবীদের কাছে জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কথা হল জিবরাইল লইয়া আইছেন। জিবরাইল আলাইহিস সালামের চেহারা এই দিন খুব খালা অবস্থায়। নবীদের দেখলা যে জিবরাইলের চেহারা অত খালা, তার কারণ কিতা? ও জিজ্ঞাসা করলা বলে, ও ভাই জিবরাইল আমার কাছে তো তুমি একবার আইছো না, শতবার আমার কাছে আইছো, কিন্তু ইলা একদিনও চেহারা দেখছি না খুশি হিসাবে ফুর্তি তোমার চেহারার মধ্যে দেখা দেয় তো, কিন্তু আজকে দেখতে দেখা যায় যে তোমার মন ইকান বড় বেজার, চেহারা ইকান বড় কালো, তার কারণ কিতা তোরা হও না? জিবরাইল হইলে না, আমি যদি এই কারণ ইকান হই তে আপনার চেহারা লগে লগে খালো হয়ে দিব আর আপনি চিন্তা ছড়ি দিবা। বলে না না তুমি খোয়া লাগবে। কইলা বলে, ও মুহাম্মদ তুমি শুনো, কোন কারণে আমার চেহারা কালো হইল? আমার চেহারার মধ্যে আপনার খুশির আসর নাই।
ফুর্তির কোনো আসর দেখা জানা না, আমার চেহারার মধ্যে আমার চেহারা কালো হয়ে গেছে, তুমি হরায় কোন কারণে? ও মুহাম্মদ, তুমি শুনিয়া রাখো যে আমি জাহান্নামের মধ্যে যাওয়ার লাগি আমার আল্লাহ অর্ডার করছেন জাহান্নাম দেখার লাগে। তখন আমি জিব্রাইল জাহান্নামের মধ্যে গেলাম। আমি জাহান্নামের মধ্যে গিয়া দেখলাম যে জাহান্নামের মধ্যে আপনার 7টা দরওয়াজা আছে, যে 7 দরওয়াজার দিকে আপনার 7 গুলো মানুষ হামাইন, 7 দরওয়াজার দিকে হামাইন। আর একটা দরওয়াজা আপনার রাখা হয়েছে ও 7টার মধ্যে থাকি আপনার গুনাহগার উম্মত হলোর লাগি। ও যখন খুঁজছেন লগে লগে নবীদের চেহারা বদলে গেছে রে ভাই, নবীদের চেহারা লগে লগে বদলে গেছে। কিতাবের মধ্যে লেখিতরা 3 দিন পর্যন্ত নবীজি কোনো সাহাবার লগে মাতিছেন না। খালি ও চিন্তা আসলে যে এটা কিতাব শুনলাম, আমার উম্মত হল জাহান্নামের মধ্যে জ্বলিতা, এটা কিলে হইতে পারে? মানে ওলা হালত হয়েছে 3 দিন। নবীজিরে যখন আপনার সালাম দিতা সাহাবা হলে, তখন নবীজি ওয়া আলাইকুমুস সালাম কোনো সাহাবারে কইতা না, সুকুতি এখতিয়ার করতা, কখনো আপনার মাত কথা কোনো সাহাবার লগে মাতিতা না। সাহাবা হলে আপনার বেকরার আর বেফানা হয়ে গেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া আমরা কত উঠা বসা কত হাসি ফুর্তি থাকতো, কিন্তু এখন আমরা সালাম দিলে নবী দিয়ে আপনার সালামের জবাব লইন না। তার কারণ কি? নিশ্চয় আমরা সাহাবা হলর কাছ থেকে নিশ্চয় আল্লাহ রসুলের নাফরমানি কেউ করছো, করার কারণে নবী দিয়ে আমরা উপরে গুছা হয়ে গেছেন, যার কারণে নবী দিয়ে আমরা সালামের জবাব লইন না, হাসি ফুর্তি করেন না। হযরতে আবু বকর, হযরতে ওমর এইরকম সাহাবীও হল আপনার কিতা করছেন, এক জায়গার মধ্যে বইয়া সবে মশওয়ারা খোদার করছেন বলে ও সাহাবা হলে একদণ্ড হইতা বলে ও সাহাবা করলে, ও সাহাবা, ও আবু বকর দে, ও উমর দে, ও ফলারে আমরা তো না নাকামির দরজাত পৌঁছি দিয়ার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিলে সালামের জবাব লইন না। তার কারণ কি? কারণটা যত সময় পর্যন্ত নবীদের কাছে আপনার জিজ্ঞাসা করা হইছে না, যদি আমরা থেকে কোনো বেয়াদবি হয়, কোনো সাহাবাত থেকে কোনো বেয়াদবি হয়, সেই সাহাবায় গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধরিয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধরিয়া মাফি চাওয়ার লাগি আমরা প্রস্তুতি। আমরা আল্লাহ রসুল ইসলামের মাফ করতাম। এখন কিতা করা যায়? ওখান আপনার যাচাই করা হোক, নবীদের কাছে গিয়া নবীজি হোক বলে আমরা থেকে অমুক মানুষে অমুক সাহাবি আপনার নাফরমানি করছে। এখন হলের কাছে যাইবনি, বড় মানুষ তো আপনার কিতা হইবা, বড় মানুষের কাছে বড় মানুষ আইন। তে সব থেকে নবীদের লাগি সম্পর্ক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীদের লাগি সম্পর্ক বেশি। যে আবু বকরের আপনার বাড়ার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথা কইছেন, আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ, যে আবু বকর দুনিয়ার মধ্যে আমার সাথী, আর হাউদে কৌসরের পানি যখন আমি আমার উম্মতরে খাওয়াইমু, তখন দুনিয়ার জমিনের কোনো ফরিস্তারেও আমি হইতাম নাই, কোনো মানুষরেও আমি হইতাম নাই, একমাত্র আমার আবু বকর। আমি ডাক দিব বলে, বাইরে আবু বকর আমার দোস্ত, আমার হাবিব, তুমি আও আমার উম্মতরে হাউদে কৌসরের পানি আমি খাওয়াইতাম, তুমি আমারে খাওয়াইতে সাথ দেও। সুবহানাল্লাহ। আবু বকরের লাগি ওলা মানে সম্পর্ক আসলো, আবু বকরের লাগি ওলা সম্পর্ক আসলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে নবী দিয়া আপনার একদিন কইছিল বলে, ও আবু বকর দে, তোমারে লইয়া আমি কি করবো? আমি হিজরত করবো, তোমারে লইয়া আমি হিজরত করবো কথা কইছেন রে ভাই। ও দিন থেকে আবু বকর আপনার সব সময় প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার আইছে আল্লাহর তরফ থেকে বলে, ও মুহাম্মদ তুমি কিতা করো? এই জায়গা থেকে হিজরত করিয়া তুমি মক্কা থেকে হিজরত করিয়া মদিনার মধ্যে তুমি রওনা দেও। দুস্থ হল, বুজুর্গ হল, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের লাগি আপনার বারোইন, হিজরতের লাগি রওনা দেন নিশার আয়াত, কিন্তু আগে একটা লম্বা ঘটনা আছে, আমি ঘটনা হওয়া মকসুদ নাই। নিশার আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়া উঠেন, যে উঠিয়া ডাক দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে, ও আবু বকর, খুদার কসম আবু বকর হইতে না হইতে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আওয়াজ আয়, দরজা দুসে খুলইন, খুলে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আইছেন বকা।
ও নবীজি জিজ্ঞাসা করলা বলে, ও আবু বকর দে, নিশারাত যে সময় মানুষে আপনার নাক ডাকাইয়া ঘুমার, মানুষ সব ঘুমন্ত অবস্থায়, তুমি আবু বকর কি ঘুমন্ত অবস্থায় ছিলে নানি? তুমি আবু বকর কি তোমার ঘুমানি লাগে নানি? আবু বকর হলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জাতের কসম, যেই দিন আপনি কইসলা, যেই দিন আপনি কইসলা যে হিজরত করার লাগে, ওই দিন থেকে আমি কোনোদিন আপনার রাত্রে ঘুমাই না, কোনোদিন আমি রাত্রে বালিশের মধ্যে আমার খল্লা লাগাই না। কোন সময় আমার দুজাহানের বাদশাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবা, কোন সময় আইবা, আর আইয়া যদি আমার প্রস্তুত পাইন না, তে নবীদের কষ্টই দেব। দুস্থ হল, বুজুর্গ হল। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জাবির হুসাইনর আপনার ময়ূরগড়ের বাইয়ে 200 টাকা দিয়েছেন ফোড়া ভাইবার লাগি। আল্লাহ রব্বুল আলমিনে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক, দুনিয়া এবং আখেরাতের तमाम বাহলাই নসিব ফরমাক, আর জহনে জাকি ফাহমে কামিল দান কর খোকা আল্লাহুম্মা আমিন। তো দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে সব সাহাবা হলে হইলা যে নবীদের লাগি অত সম্পর্ক, নবীদের লাগি আবু বকরের অত সম্পর্ক, সেই আবু বকর দিয়ে আপনার নবীদের কাছে ফাটানি হোক। আর আবু বকরে নবীদের কাছে গিয়া জিজ্ঞাসা করো কও কথা, আর যে আমরা থেকে কোন মানুষের বেয়াদবি হয়েছে, যে মানুষে বেয়াদবি করছে ও মানুষে নবীদের ফাঁদ ধরিয়া আপনার নবীদের মাফ চাই লিব, নবীদের খুশ হয়ে দিবে, আল্লাহ খুশ হয়ে দিবা। ও হযরতে আবু বকর কিতাবের মধ্যে লিখিছেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীদের কাছে আপনার নবীদের এই যে মসজিদে নববীর দরজা হুজরা আছে, সেই হুজরার আপনার সামনে গিয়া, দরওয়াজা তো বন্ধ, হুজরার সামনে গিয়া নবীজি হুজরার সামনে গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার ডাক দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা হইয়া ডাক দিয়েছেন, সালাম বেজেছেন, আর পরিচয় দিয়েছেন যে আমি আবু বকর হইয়ার ইফতাহিল বাব, আপনি দরওয়াজা খানটা খুলুক, আমি আবু বকর হইয়া। তাদুর তলর হানইমিয়া সাহেবে আপনার 500 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক, দুনিয়া এবং আখিরাতের तमाम বাহলাই নসিব ফরমাক, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তেও দুস্থ হল, বুজুর্গ হল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার সালাম বেজিলা, আর কইলা ইফতাহিল বাব, আনা আবু বকর, নিজের পরিচয় দিলা, আর কইলা ও মুহাম্মদ, ও আমার নবী, ও আমার দুজাহানের বাদশাহ, আপনি দরওয়াজা খানটা খুলক, আমি আবু বকরে কইয়ার না, এটা খারে ডাকাওয়ার দে ভাই, দরওয়াজা তো আর খুললো না। আবু বকর খান দিয়া সব সাহাবা হলরে কইলা বলে, ও সাহাবা হল রে, যে আবু বকরের লাগে অত মায়া অত মহব্বত আমার নবীর, এই আবু বকরের কথা শুনছেন না? নিশ্চয় বিনিশ্চয় আমরা থেকে কোনো মানুষের ভুল হইছে, যার কারণে আজকে আমরার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, যে নারাজ হওয়ার কারণে আবু বকরের কথা শুনছেন না, দরওয়াজাও খোলা হইছে না। তোমার মধ্যে থাকিয়া এখন অন্য সাহাবী দেও ও সবে হইলা যে উমরের লগে সম্পর্ক নবীজির অত ভাড়া, উমরের লগে খুব গাঢ় সম্পর্ক, যে এখন উমর রাদিয়াল্লাহু আনহু রে দেওয়া আর খবর ওখান লইয়া তাইন আকুয়া আইয়া আমরা রেখা। ও উমর রাদিয়াল্লাহু আনহু গেছেন নবীদের কাছে, হুজরা মুবারক তো আপনার ভিতরে দিলা গাইল গিয়া পরিচয় দিয়েছেন, সালাম বেজেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা উমর ইফতাহিল বাব, আমি উমরে কইয়ার আপনি দরওয়াজা খান্দা খুলক, কে খারে খরিতা কোনো আওয়াজ হয় না। তাই খান্দি সাহাবা হলের কইছেন বলে, ও সাহাবা হলে যে উমরের গুড়ার আওয়াজ যখন শুনিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আপনার গুড়ার আওয়াজ শোনার লগে লগে নবী দিয়ে উমর দিয়ে আপনার আগুইয়া নেন। আজকে উমরের পরিচয় দিল নবী রে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার উমরের কুতো সাড়া দিলা না, উমরের ডাকর কোনো সাড়া দিলা না, নিশ্চয় আমরা থেকে কোনো ভুল হয়েছে। এখন হইলা তো হযরতে আবু বকরও ফেল, হযরতে উমরও ফেল, এখন কিতা করা যায়? এখন একটা চিন্তাত করছেন সাহাবা হল, এখন তারার সাহাবা হলের মানে অতখান তারার দিলের মধ্যে ইমান, যে দেখুন নবীজি যদি নারাজ হইতেন তারার সকলটা বেকার। দুস্থ হল, বুজুর্গ হল, ও এখন হইলে এখন কিতা করা যায়? এখন সবে হইলা বলে এক কাম করেন, দুইজন তো ফেল হইয়ারছেন, এখন আমরার মধ্যে থেকে আরেক সাহাবা
হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বারার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক তিওজ বাড়াইছে, আসসালমানু মিন্না, সলমান আমার ঘরের মানুষ, সলমান আমার ঘরের মানুষ। এতে বোঝা গেল ঘরের মানুষের লগে আপনার তো এই বাড়ির মানুষের লগে তো আলাদা একটা সম্পর্ক আছে না। তো নবীজির নিশ্চয়ই একটা সম্পর্ক সলমান রাদিয়াল্লাহু আনহুর ফারসি রাদিয়াল্লাহু আনহুর লাগে। এর কারণে সবে কইলা সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহুরে আপনার এই খবরখান লইবার লাগি তারে দেব। ও সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গেলা নবীজির দরবাজার সামনে, দরজা তো আপনার বন্ধ ভিতরে দিয়া নবীজির দরবাজার সামনে গিয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা সলমান ইফতাহিল বাব। তাই সালাম বেজিলা আর নিজের পরিচয় দিলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দরওয়াজা খানটা খুলক। না না খে খারে খোর কোনো দরওয়াজা আপনার খোলা হয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাড়াও দেন না। এই খান্দি খান্দি আইয়া সব সাহাবা হলে কইলা রে বলে আজকে তো আমি সলমানের পরিচয় দেওয়ার বাদেও দরওয়াজা খুলছে না, নিশ্চয় আমরা থেকে কোনো ফাউল হইছে। এমন হইলে এখন তো সব ফেরার দেওয়ার কোনো মানুষও নাই। ও কইলা যে নবীজির দামান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির দামান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। কইলা ও দামানরে দেওয়া, দামানরে দিলে আপনার শ্বশুরে নিশ্চয় একটা শর্মিন্দগি শরম পাইয়াও মানে দরজা খুলবা আর খবর ওখান আমরা হইবা ইয়া। তাই না হইলা না না আমি না। যেহেতু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এইরকম সাহাবী হল আপনার ফেল হয়ে গেছেন, তারা কোনো খবর আনতে পারছে না। আর আমি এক নালায়েক মানুষ, আমি কখনো আমি যাইতাম না, আমিও কোনো খবর ইলা আনমো করি আমি বুদ্ধি আর না। তার লাগে আমি না, আমার বিবি নবীজির লক্ষ্যে জিগর ফুরি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থানে দেওয়া হোক, তখন তাইন খবর খান লইয়া আইবা। সবে হইলা হ্যাঁ ইকান কথা বড় মানার কথা বড় সুন্দর। ও সবে হইলা হযরতে ফাতিমারে দেওয়া হোক। ও ফাতিমারে হইলা তুমি যাও গিয়া তোমার আব্বার কাছ থেকে খবর খানানো যে আমরা থেকে কোন মানুষের বেয়া দিবিস, তাই কিতার লাগে আমরা লাগে মাতুন না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুস্থ হল বুজুর্গ হল, তাই গেছেন নবীজির দরজার সামনে গিয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা ফাতিমা ইফতাহিল বাব। সালাম বেজিলা আর হইলা আমি ফাতিমা কইয়ার ও আব্বাজান আপনি দরওয়াজা খানটা খুলো। হইতে না হইতে লগে লগে দাস করে দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ, লগে লগে দরজা খুলে যায়। ও হইলা ও আব্বাজান, ও দু জাহানের বাদশাহ, ও আমার আব্বাজান। সাহাবা হলে পরিশান আর পরিশান যে 3 দিন হইয়া আসছে। সাহাবা হলে সালাম দিলে আপনি মাথেন না, সাহাবা হলে আপনার হাসি ফুর্তি করলে আপনি হাসি ফুর্তি করেন না। কোন সাহাবাই আপনার লগে কোন বেয়াদবি করছে ও কথা হান্তা হইলেইতা, তখন এই সাহাবায় আপনারে মাফ চাইলিব, আপনি রাজিয়ার খুশ হই দিবা। দুষ্ট হল বুজুর্গ হল নবীজি কইলা মাগো আমি কোন সাহাবায় আমার লগে অনেক ভাই 200 টাকা দিয়েছেন তার মা বাবার লাগিয়া দোয়া করার লাগি, ইনশাল্লাহ বাদে দোয়া হইব। আমার বাইরে সদকারে কবুল আর মঞ্জুর করো। দুস্থ হল বুজুর্গ হল নবীজি কইলা বলে ও ফাতিমা কোন সাহাবায় আমার লগে কোনো বেয়াদবি করছেন না। আমার কাছে আমার ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন। আমি জিব্রাইল আলাইহিস সালামের চেহারা আমি তো কালো দেখছি। কালো দেখার পরে আমি কইছি ও ভাই জিব্রাইল রে তুমি আমার কাছে একবার নাই দুইবার নাই কত হাজার বাড়াইছো, কত শত বাড়াইছো, ইলা কোনোদিন আমি তোমার চেহারা দেখলাম না। আজকে অত কালো কিতার লাগি তোমার চেহারা, সেই কারণটা তুমি আমারে কও না। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন যে জাহান্নামের মধ্যে আপনার 7টা দরওয়াজা হইব, আর এই 7টা দরওয়াজার থেকে এক দরওয়াজা ওই এটা হলো আমার উম্মতের মধ্যে যে কিছু গুনাহগার উম্মত হল হামাইবা। যখন কইছেন লগে লগে আমার চেহারা আপনার গমগিন হয়ে গেছে, আমার চেহারা কালো হয়ে গেছে। আমি চিন্তার মধ্যে আসলাম যে আমার উম্মত হল কিলা জাহান্নামের মধ্যে হামাইতা, আমার কখনো আমার দিলে আমার সারনা, আমার কখনো আমার মিজাজে সারনা যে আমার উম্মত কিলা জাহান্নামের মধ্যে জ্বলিতা। আমি লগে লগে গিয়ে আমার আল্লাহর কুদরতি ফাওর মধ্যে গিয়ে আমি সিজদার মধ্যে পড়ছি, আমার আল্লাহর কাছে খান্দনো আসলাম ইয়া উম্মতি হইয়া আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও, আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও, আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও।
আমার আল্লাহ ও কথা ঘোষণা দিয়েছেন বলে, ও মোহাম্মদ তুমি মাথা উঠাও, জমিন থেকে তুমি মাথা উঠাই লাও, তুমি জেলা রাজি হইবে, আমি তোমার ওলা রাজি করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই আওয়াজ হওয়ার লগে লগে আমি জমিন থেকে আমার সর মুবারক, মাথা মুবারক আমি উঠাইছি। ও ফাতিমা, কোন সাহাবী আমার লগে কোনো বেয়াদবি করছেন না। দেখো নবীজির প্রেম আর ভালোবাসা, নবীজির মহাব্বত এই উম্মতের লগে কতটুকু। আরে ভাই, এরা আমরা প্রেম খানো, আমরা নবী চিন পাইলাম না। বনর ফসুয়ে নবী চিন পাইছন, গাছে নবী চিন পাইছে, দুস্থ হল বুজুর্গ হল নবী দিয়ে আটিয়া যাইতরা। এমন সময় এক বেয়ান্দাজে হয়েছে কি জানাননি, ও মোহাম্মদ তোমারে ইসলাম তোমারে নবী মানি লইব, তুমি যদি এমন সময় হয়েছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ফেলাও না নবীর অত মহব্বত, প্রেম ভালোবাসা আমাদের সাথে, কিন্তু আমরা নবী পরিচয় ফেলাম না, নবীর পরিচয় আমরা মুখো। তে দুস্থ হল বুজুর্গ হল নবীর পরিচয় গাছে, মাটিয়ে, সূর্যে, আকাশে, বাতাসে সব কিছু নবীর পরিচয় পাইছি রে ভাই। এক বেআন্দাজে আপনার কিতা করছে, এক এহুদি এক বেআন্দাজারি এমন সময় নবীজিরে কইছে, ও মুহাম্মদ তোমার উপরে আমি ইসলাম কবুল করিলিমু, আমি ইমান আনিলেইমু, আমি মুসলমান হই দিমু, তুমি যদি কোনো সাক্ষী দেখাইতে পারো। এমন জায়গাত হয়েছে নবী ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এখন ইজ্জত বাঁচাইতে গিয়া আল্লাহর জাতের লগে লগে গাছে হুকুম করছে বলে, ও গাছ জলদি যাও, তুমি গিয়া আমার মুহাম্মাদের, তুমি মুহাম্মদ সত্য নবী বলিয়া তুমি প্রকাশ করো। গাছে আপনার এখানে জড়ফড় লইয়া এখানে গুড়ি পর্যন্ত উঠিয়া নবীদের সামনে উবাইয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাত্রা নির্দিষ্ট হল বুজুর্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আটিয়ে দিতা, ওদের মেঘর চাকা দেশলানি উপরে, মেঘর চাকা আপনার সূর্যের উপরে গিয়া বই দিত, যে নবীদের উপরে আপনার কিতা লাগি দিব, নবীদের উপরে আপনার গরম লাগি যাইব। সুবহানাল্লাহ। ইহাতককে নবীজি যখন তান মার ফেটোর মধ্যে আসলা, তান মায়ে কইতিরা যে আমার বতনের মধ্যে কিতা দন জানি না, আমি যখন ফানিয়ানা যেতাম, আরবের একটা প্রথা আসলো, তারা কুয়ার থেকে আপনার পানি যদিয়া উঠাইতা, বালতি দিয়ে উঠাইয়া আর বাদে খলসের মধ্যে জারজারি বরিয়া আনতা। তো নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইনু ওরকম আপনার পানি আনতা গিয়া। তে তার মায়ে হইতিরা যে জানি না আমার পেটের মধ্যে আল্লাহ কোন খনেশ রাখছেন, আমি যখন পানি আনা যেতাম আল্লাহর কসম হইয়ার পানি আমার বড় লাগতো না, আমার অটোমেটিক খলস আপনার পানি এই তলে তাকিয়া এই কুয়ার থেকে পানি আইয়া আমার খলস ভরি দিত। সুবহানাল্লাহ। নবীজির অতহান ইজ্জত এই পানিও দিছে, এই পানিও বুঝবাইছে দুই জাহানের বাদশা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান পানি দেওয়াতাইছেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এক উঠনি, এক আল্লাহর বন্দারে এক উঠনি আসলো। ঠিক আল্লাহর বন্দায় নমাজ পড়িত, কিন্তু এশার নমাজ পড়িত না। এশার নমাজ পড়িত না, তখন উঠনিয়ে গিয়ে বুঝবইছে যে আমার মালিকে নাফরমানি করে। তখন উঠনিয়ে গিয়ে যখন হেমানজান রইলে কি তৈল সব জিনিস বুঝে, এই উঠনিয়ে গিয়ে আপনার নাফরমানি করা আরম্ভ হইল তার মৌলার, তার মালিকর। হে বাক্কা বেত আরম্ভ করল, এই করে বক্কা ডান্ডা ডান্ডা দে না, এগুলো তো ঠিক হয় না। এই মালিকে গিয়া একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিল উটনির বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উটনি আছে, যে উটনি আমার কথা শুনে না, সেই বিচারটা আপনি করিয়ে দিবা। তারা সবে জানেন এ কথা যে উটনি হোক যে কোনো জিনিস হোক দুজাহানের বাদশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সবে চিনে। আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করলো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও বেটারে কইলা তুমি তোমার উটনিগুলো ইয়াইও আমার কাছে। ও উটনিগুলো ইয়া নবীজির কাছে আইছে, আইয়ালে নবীজি এদিকার করলা বলে, ও উটনি তোমার মালিকের কথা তুমি খেনে শুনো না, তোমার মালিকের কথা খেনে তুমি শুনো না। খোয়ার লগে লগে উটনির জবান আল্লাহ খুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উটনি কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের কথা ও কারণে শুনি না যে আমার মালিকের উজানা এশার নামাজ না পড়িয়া
ঘুমন্ত অবস্থায় থাকি যাইন, এশার নামাজ না পড়িয়া তাই না আরামের মধ্যে লাগি যাইন। আমার ডর, আমার খৌফ যে আসমান থেকে যদি কোনো মুসিবত আইয়া পড়ে আমার মালিকের উপরে, তাহলে আমি উঠনিও লগে শেষ হয়ে যাইম। ও আল্লাহর রাসূল, ও দু জাহানের বাদশা, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওয়াদা করলাম আপনার সাথে, আজ থেকে যদি আমার মালিকে যদি আল্লাহর নাফরমানি করেন না, তাহলে আমি কোনোদিন আমার মালিকের নাফরমানি করতাম না। সুবহানাল্লাহ। হেমান জানবারে ওহান বুঝের দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রসুলের লাগি কতটুকু মানে পরিচয় আর কতটুকু মহাব্বত দেখো দুস্থ হল, বুজুর্গ হল। আর আমরা আল্লাহ ব্রেইন দিল, আল্লাহ আমরা আকল দিল, বুদ্ধি দিল, জ্ঞান দিল, সব কিছু দিল, এর বাদে আমি নবীর পরিচয় আমার কাছে নাই, নবীর পরিচয় নাই, নবীর ধর্মের পরিচয় নাই রে ভাই। আজকু আপনার আমার মধ্যে কি পরিচয় আছে? খালি কলিমা পড়লে মুসলমান নি রে ভাই। কলিমা পড়ার বাদে আপনার আমার আরো কত কাম হল আছে, কত বিধান হল আছে, কত হুকুম হল আছে, যে হুকুমগুলা কলিমা পড়ার কারণে এই হুকুমগুলা মানা আপনার আমার উপরে জরুরি। যেমন কলিমা পড়ার বাদে আপনার আমার উপরে ফরজ ঈদে নমাজ। কিন্তু আজকু দেখো কোয়া ভাই হল, বুজুর্গ হল, মসজিদ তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক জায়গার মধ্যে সুন্দর হরিয়ের মসজিদ, কিন্তু এই মসজিদ কাণ্ডে আপনার সুন্দর হরিয়াও শেষ নাই। এই মসজিদ গানোর খাদ্য, এই মসজিদ গানোর খুরাক একমাত্র মুসল্লি হল ভরপুর সাথে জমাতের সাথে পাবন্দির সাথে মসজিদের মধ্যে আইয়া আপনার নমাজ পড়িবা, মসজিদের মধ্যে আইয়া তসবিহাত আদায় করবা, আপনার উঠা বসা করবা, ওখানের লগে মায়া মমতা আপনার লাগাইবা, ওয়ে তাহলে মসজিদের খুরাক। খালি আপনার সুন্দর করলে খিত হয় না গিয়া মসজিদের খুরাক হয় না, মসজিদের জিম্মাদারি আদায় হয় না রে ভাই। আজকে আপনার আমার খিত হইছে যে ও জাস্ট মুসলমান হয়েছে অতটুকু শেষ, আর বাদে যে মুসলমান হওয়ার বাদে করণীয় এটা হলো যে মসজিদের মধ্যে আইয়া আপনার নমাজ জমাতের সাথে পরিপূর্ণভাবে আপনার শুদ্ধভাবে নমাজ পড়িয়া আপনার যাইতাম, আগ বাড়তাম, নমাজ পড়িতাম। কিন্তু ইটা আপনার আমার দিলের মধ্যে একবারও থাকে না। সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আইতাম পারি না, ও জুম্মাবারে কোনোদিন আই কোনোদিন না, হয়তো আপনার 3 জুম্মাও যায় গিয়া, আপনার মাসের মধ্যে গিলা হয়ে গিয়া 2-3 জুম্মা যায় গিয়া, পড়িতাম পারি না নিজের পরিসারির কারণে। দুষ্ট হল, বুজুর্গ হল, ভাই হল, বুজুর্গ হল, আফসোসের বিষয়, আফসোসের বিষয় রে ভাই। আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আল্লাহ হোসেন নমাজরে তুমি দিন কায়েম করো, নমাজরে কায়েম করো, নমাজরে কায়েম করো। যদি নমাজরে আমরা কায়েম করতাম পারি না ভাই, দেখো নবীজির হাদিস আছে যে মুসলিম এবং গैर মুসলিম এই দুইটার দরমিয়ান পার্থক্য একমাত্র ব্যবধান হয়ে থাকলো নমাজ দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ, যে হর জিনিসের আলামত আছে, আর মানুষের আপনার মুমিনের পরিচয়ের আলামত হয়ে থাকলো নামাজ। সুবহানাল্লাহ। এক মানুষ মুমিন যদি হয় তাহলে কি হইব, অটোমেটিক তার মধ্যে আপনার নামাজের যে সিফত আছে, নামাজ অটোমেটিক কি মানুষে কিতা করবো, নামাজ পড়বে, যেহেতু হে মুমিন, হে মুসলমান। ভাই হল, বুজুর্গ হল, আজকে মসজিদ ইমাম সাহেব আর মুসল্লি সাহেব আরো 2-4 জন, ও এরা আপনার কিতা করেন, সব সময় নামাজ পড়েন। আর বাকি আপনার যে মানুষ যারা আছে, ও বাস তোরা চান্দা উন্দা দিলাম, ওলা আপনার আমার কিন্তু ইদারকে জিন্দগি অতিবাহিত ইদারকে। ভাই আপনার আমার জিম্মাদারি শেষ হল না। এই মসজিদে আপনার আমার বাসাই তো আসলো, ইহার তো একদিন এই মসজিদে আপনার আমারে জাহান্নামে নিব। যেহেতু এই মসজিদে নালিশ দিব আল্লাহর কাছে, বলি আল্লাহ আমার হামসায়াত কতটুকু মানুষ আসলা, এর মধ্যে থেকে ফলা 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 অমুক মানুষ সবসময় মসজিদে আইতা, আর বাকি কোনো মানুষ আমার কাছে আইতা না, উঠা বসা করতা না, আমার কাছে শ্রদ্ধা করতা না। আল্লাহ তুমি বিচারখান করিও, তখন মসজিদে আঠাই লিবরে ভাই। এর কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, আল্লাহ রসুলের এক হাদিস আছে, হযরতে আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন যে মসজিদের মধ্যে মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার হইয়া আযান দিলেইবা, তখন এই মুয়াজ্জিনের আযান যখন আপনার মানুষে শুনিলেইব, মুয়াজ্জিনের আযান মানুষে শোনার বাদে তার লগে জরুরি হয়ে তাহলে মসজিদের মধ্যে রওনা দিলেই তো, মসজিদের মধ্যে হে উপস্থিত হইই তো। যদি কোনো মানুষে মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদের মধ্যে আপনার রওনা দেয় না, মসজিদের মধ্যে উপস্থিত হয় না রে ভাই, আল্লাহর রাসূলের হাদিস হইল, আল্লাহ রাসূলের হাদিস হইল যে গলিত সীসা তার খানোর মধ্যে আপনার ঢুকিয়ে দেব, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল 1500 বছর আগে গুজরিয়া গেছেন, নবীজি কইছেন কিতা জানেননি? 15 বছর আগে, 1500 বছর আগে কইছেন যে ওলা এক জমানা হইব আমার উম্মতে খালি মসজিদ সুন্দর করবা, কিন্তু জামাত রে সুন্দর করতে নাই। তো জমানা আইছে মসজিদ সুন্দর, কিন্তু জামাত
আপনার আমার মসজিদের মধ্যে ভালো করে চলে না, নমাজ আপনার আমার মসজিদের মধ্যে ভালো করে চলে না, মানুষ সব আপনার মসজিদের মধ্যে আইন না, ও তোতা নাই, প্রত্যেক মসজিদের আপনার ওটা শেখায়ত নেই, দুস্থ হল বুজুর্গ হল। এর কারণে আমরা সব মানুষ ওয়াদা করি আজকে মসজিদের সামনে যে আমরা মসজিদের মধ্যে সব আইয়া নামাজ পড়ব, হোক ফরমানি ইনশাআল্লাহ সবে সব মসজিদের মধ্যে আইয়া জামাতের সাথে আমরা নামাজ পড়বো। বা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনার হর বুরাই তেকিয়া নমাজ রে কিতা করে মানুষরে বেহায়াত থেকে আপনার নমাজে বাঁচায়। কোন নমাজে? যে নমাজের মধ্যে খুশু এবং খুজু আছে রে ভাই, খুশু আর খুজু কোন নমাজ? যে নমাজের মধ্যে কেরাত ঠিক নাই, যে নমাজের মধ্যে আপনার সূরা ঠিক নাই, এই নমাজ তো কখনো খুশু আর খুজু হইতো না রে ভাই। খুশু আর খুজু নমাজ হইতে হইলে আপনার রুকু সিজদা ঠিক হইতে লাগবো, কেরাত ঠিক হইতে লাগবো, আপনার আরো যেটা আরকান হল আছে সব কিছু ঠিক হইতে লাগবো। আমরা নমাজ এখন কিতো হইছে দেখবা, মানুষ নামাজ লাগার বাদে কি পর্যন্ত পরিশান আর পরিশান, বালা করে সুরাও ফুড়িতে পারে না। আর সুরাও যদি আপনার ফোড়ে ভুল ফোড়ে, আরে ভাই সুরার মধ্যে কেরাতর মধ্যে যা ভুল আর যা ভুল আমরা বালা আলিমর সামনে গিয়ে একবার সুরাও শুনাই জানি কমপক্ষ এক সুরার মধ্যে 10টা ভুল আছে। আর ওলা ভুল যেগুলো লেহনে জলি ফড়িলে আপনার কেরাতর ভাষায় লেহনে জলি ফড়িলে হুনা এবং ফোড়া দয়টা আপনার হারাম হয়ে যায় গিয়া, ওলা আপনার লেহনের জলি হিসাবে আমরা ফড়ি। আর ই নমাজ কখনো খুশু আর খুজু ই নমাজের মধ্যে পাওয়া যাইত না রে ভাই, ই নমাজের মধ্যে কখনো খুশু আর খুজু পাওয়া যাইত না। আর এই নমাজ দ্বারা কখনো আল্লাহর রাজিয়াত খুশ করতাম পারতাম না। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল আমরা যারা সময় গেছে গিয়া মসজিদের দাল লইতাম পারতাম না। এখন এরা একটা কাম করি যে কোনো এক উলামা বালা এক উলামার কাছে আলিমর কাছে গিয়া সূরা কেরাত ওটা ঠিক করার একটা চেষ্টা করি। না হয় আমরা নমাজ সব বেকার হয়ে যার গিয়া। সূরা কেরাত ঠিক না হইলে কোনো বুজুর্গে খাম দিত নাই। সূরা কেরাত এটা হলো মেইন নামাজর ভাই হল বুজুর্গ হল। আর যারা আপনার হুরু আসেন এরারে দয়া করি আমরা মক্তবের মধ্যে উপস্থিত করাই। মক্তবের মধ্যে দয়া করিয়া বড় মানে আজমতের সাথে, বড় আপনার খুব নিগরানির সাথে আমার ছেলেরে আমার মেয়েরে আমি কিতা করি মসজিদের মধ্যে আমি দেই। দেখো খালি কিয়ামতের দিন এই ছেলে এবং মেয়ে আমার একটাইব, যেহেতু আমি তার দিন শিখাইতাম পারি না, আজকে তার সূরা আর কেরাত আমি শিখাইতাম পারি না। আমার দায়িত্ব, আমি বাপের দায়িত্ব, আমি বড় ভাইয়ের দায়িত্ব, আমার মার দায়িত্ব, দুস্থ হল বুজুর্গ হল আমার ছেলেরে এবং মেয়েরে কোরআন রে বালা করি সহি শুদ্ধ করি আমি ফড়াইবার এই সুযোগটা আমি দিয়া দিতাম। আমি ফারিয়ার না, খালি বাচ্চারে জন্ম দিলে হইতো নাই, এই বাচ্চার যেটা আপনার জরুরত আছে, এই বাচ্চার যেটা দিন শিকার জরুরত আছে, এটা দুস্থ হল বুজুর্গ হল আমার গার্জেন্টের উপরে কর্তব্য লাজিম ফরজে আইন। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল এখন বড় অবহেলা হইছে আমরা সবাই মক্তব। প্রায় জায়গায় দেখতে দেখা যায় ছাত্র হইলে 100 জন আর ইমাম সাহেব মাত্র 1 জন। হাই রে হায়, ইমাম সাহেব মাত্র 1 জন, এই 1 জন মেসাবে, 1 জন ইমাম সাহেবে, 1 জন আলিম সাহেবে আপনার 100 জন 90 জন 60 জন ছাত্ররে কিলা পড়াই লিবা আর সূরা আর কেরাত কিলা ঠিক করে লিবা। আর সূরা কেরাত যদি এটা ঠিক হয় না রে ভাই নমাজ হইতো না। আর নমাজ নাও আর ই দেন আপনারা নাফরমানি যেটা নমাজ নাও আর যে গুনাহ যেটা, এটা একমাত্র আমি গার্জেন টেনিং ইমাম সাহেব নিতে নাই, যেহেতু তাই একলা 60 জন পড়াইতে পারত না। ইসলামে আপনার দেন এই দেন সবাই মক্তবের একটা রুল আছে, সবাই মক্তবের একটা ট্রেনিং আছে। এই ট্রেনিংয়ের মধ্যে হওয়া হয়েছে যে মাত্র 1 জন মানুষে 1 জন আলিমে 30 জন আপনার হাইয়েস্ট 30 জন পড়াইতে পারবো, 30 জন। আর 30 জন থেকে বেশি আর পড়াইলেই তা আগুরি পড়াইব। চেষ্টা হল বুজুর্গ হল এখন দেখতে দেখা যায় আমরা গাঁত ওলা হয়েছে গিয়া ইমাম সাহেব 1 জনেরও বেতন দিতে পারি আর না। আপনার মুটির চাউল আর মুটির পয়সা কত ফ্যামিলিতে গিয়া দেন আখটাইল 1 মাস 2 মাস বছর দিন ইলাও আছেন আপনার দিন না আসেন না ওলা কত মানুষ আছেন। এর বাদে হামকে তুমকে দেখায় না, হামকে তুমকে আরো বিভিন্ন সমস্যা আরো করেন দিন না। দুস্থ হল বুজুর্গ হল এখান জানা রাখুন জানি যারা আপনার এইরকম সমস্যা করডা খাইলে কিয়ামতের দিন এরাও জবাব দিবা। 1 মেসাবর বেতন দিতে পারত না আর একজন কিলা রাখতা, ও তাহলে দুস্থ হল বুজুর্গ আল্লাহ আমরা সুচ ওখানো দেখ যে 1 জন মেসাবরে তো বেতন দিতামও আর আরো 1 জন মেসাব কিলা আপনার রাখা যায় এই সবাহি মক্তবর লাগি ওখান আমি কিতা করতাম চিন্তা করতাম। ইকান বিলকুল চিন্তা নাই, বিলকুল চিন্তা নাই। আমার নমাজ ইকান খুশু আর খুজু আমার আউলাদে কিলা হইতো। সূরার কেরাত না হইলে হলে আমরা কোনো ফিরাকে হাম দিত নাই, মেরে হইল সূরার কেরাত। আল্লাহর কসম হইয়া হইতাম পারবো ওদের মজমুয়ার মধ্যে বইছেন সূরা ফাতিহা সঠিকভাবে খোদনে হইতে পারবা, আমি 10,000 টাকা পুরস্কার দিব। জেলা হইয়া এখন অ্যাকাউন্ট থেকে দিলে আমি 10,000 টাকা আপনারা রে। ই তো একগুলো আলিমহল আছেন ছাত্রহল আছেন, এরা বাদে বাকি যারা আছেন এর মধ্যে থেকে যদি সঠিকভাবে নমাজের উপযুক্ত হয় না আমি মুখ দিয়ে হইয়া 10,000 টাকা আমি দিলাম, কিন্তু নাই এলা ভাড়া নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইবা আর রহমান রহমান হইবা হইতো নাই,
লেহনে জ্বলিয়ে ফড়া এবং হুনা হারাম। দুস্থ হল বুজুর্গ হল, আজকে আমরা খানো আছি সবাই মক্তবর মধ্যে আমার হুরুতা খয়টারে আমি বলা করিয়া তাকিদ দিয়া সকালে খুব খেয়াল করিয়া দিছি না, এগুলো আমি কিতা করবো 7টা বাজার আগে এগুলো প্রাইভেটে দিই। হন খেট, হন ক্যাবেজ, হন এলিফেন্ট, টিঙ্গুল টিঙ্গুল লিটি স্টার ও আন্দাজি কিতা কিদি ও তবে জানতো ফের ইতার দ্বারা কিতো হইতো। মার রব্বুকা হইবা হোয়াট ইজ এর নেম তো ইনো হইতা নাই, মরার বাদে হইতে মার রব্বুকা তোমার রব খে। অন ইসলামিক যদি আপনার জ্ঞান তার মধ্যে থাকে, নলেজ থাকে, আমল থাকে, তে দুস্থকল বুজুর্গ হইব রব্বি আল্লাহ। এটা হোয়াট ইজ এর নেম হিনে তো কোনো কি আপনার প্রশ্ন করতো নাই। আফসোসের বিষয়, আফসোসের বিষয় আমরা খানো গিয়ে বুঝি এটা আন্দাজি মুসলমান, এটা একবারে যাতে আন্দাজি, খালি আপনারা ঋণ নেই আমরা হবাদুর কথা বই আর পুরো আলম এখানে আউরি মানুষ দুস্থ হল বুজুর্গ হল। আল্লাহ বুঝার তৌফিক দেব। বর্তমান করে যারা আমরা হুরুতা আছেন 7, 8 বছর, 9 বছর, 10 বছর, 11, 12 বছর, 13 বছর হয়েছে, এর এখন আর এক সমস্যা রে, হায় রে হায়, আমার ফুড়িগু তুলা বড় বড় বাদে এরকম মেসেজ দিন না, কিন্তু এগু মেসেজ দিলে অসুবিধা কিনা। আমার খুলাসা মাত যে ফুড়িরে মসজিদে দিয়েছি না ই ফুড়িরে স্কুলে দিতাম না, আমার সুধা মাত হইল। আনাইলে মসজিদও আমি দিতাম, স্কুলেও দিতাম। স্কুলে যেতে পারে ফর্দায় কোনো অসুবিধা করে না, আর মসজিদও ফর্দায় অসুবিধা করে দিয়ে যে সময় সুরা কেরা ঠিক করার সময় এই সময় আমি বন্ধ করে দিই আমার ছেলেরে আমার মেয়েরে। দুস্থ হল বুজুর্গ হল, এখান জানিয়ে রাখুন জানি আমরা খেয়েও ছুটিয়ে দিতাম পারতাম না যত সময় পর্যন্ত আমার আউলাদের দিনদার বানাইছি না। ইকে যত ভুল ফুলিব আপনার আমার দায়িত্ব, মানে আমরা এটা বাঠিয়ে নেওয়া লাগবো। আমরা যারা জিম্মাদার হল আছি, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইছেন যে যারা দায়িত্ববান মানুষ, যারা আপনার জিম্মাদার মানুষ, খালি কিয়ামতের দিন এরারে আপনার জিজ্ঞাসা করা হইব তোমার জিম্মাদারি কিলা তুমি আদায় করছো। আজকে একবার তো আমার সুচো আমার এই কোরআন সহি শুদ্ধ করছেনি, এই নমাজ শিকিছেনি, নমাজের ফরজ কতটা এই জানেনি, নমাজের ওয়াজিব কতটা এই জানেনি, এটা তো একবার তো আমার সুচো আইছে না। আমি খালি হবাই দিয়ে স্কুলের বাসে আইছি কিলা হওয়ানো 1 নম্বর আর 2 নম্বর, মানে 1 নম্বরে কিলা আপনার পজিশন হয়ে যায়। আরে ভাই পজিশন হইয়া কি তৈব, লাস্ট কি তৈব, লাস্ট তো কুছ ভি নেই, সব ডিম্ব হে চির হে। কিন্তু দুনিয়ার লাগে ওই তো দুনিয়া বর্তমান করে যুগ, মানে অ্যারাবিক জেলা জরুরি, ইংলিশ বাংলা আপনার সব অঙ্ক সব কিছু বলা জরুরি। এখন আমি হিগুরি 1 নম্বরে ফেলাইলে হইতো না, 1 নম্বর ফেলানি লাগবে সবাই মক্তবর ওগুরে ভাই হল বুজুর্গ হল। ওটার লাগে ওগুরে আমি আইসতে কিয়া আমার হুরুতা ওগুরে সবাই মক্তবর মধ্যে আমি বড় মানে তাকিদের সাথে বড় খেয়াল করিয়া ওগুরে দিমু। আর ওখান খুব খেয়াল করবো যে এক মক্তব আপনার ছাত্র কতটা, আর এক মেসাবে যদি ওই নাতে আমরা মশওয়ারা করিয়া কিলা আপনার এক তালবাও এক বেটারে বেলা তোরা এনারে সাথ দিবার লাগিয়ে সুরা কেরা তো তার ঠিক করার লাগিয়া তোরা এখন তার সুযোগ দিমু, তাহলে ইনশাল্লাহ কি তৈব আপনার আনেওয়ালা যে নসল আছে, আনেওয়ালা যে আছে নসল আছে, ও নসলটা ভালো হইব রে ভাই, আনলে সব বেকার হয়ে যাবে। আল্লাহ আমরা খোয়া হোনার থেকে আমলের তৌফিক দেব। খোকা আল্লাহ আমিন। ভাই হল বুজুর্গ হল কি দাঁড়াব না তো ভাই উঠেন না, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, আর আজান হইব এর বাদে নামাজ হয়ে যাব। দুশরীফ কোয়া আপনার আমার এই মসজিদের ইমাম সাহেব আগেও দিয়েছেন, আর এখন আরো 50 টাকা দিয়েছেন, তার 2 বাচ্চা বেমার। আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক, দুনিয়া এবং আখিরাতের তাম আপনারাও মাফ দিবা। আর খোয়া হোনার থেকে আমল আল্লাহ তৌফিক দোক। দুরূদ শরীফ পড়া, আর এর বাদে মুখতসর দোয়া হইব, আজান হইব, এর বাদে জমাত হয়ে দিব। আজানের পরে ইনশাল্লাহ তো জমাত হইব, আর এর পরে নমাজের পরে আমরা এই মসজিদের ইমাম সাহেব তান মূল্যবান বক্তব্য রাখবা, মূল্যবান কথা হল রাখবা। আমরা সব যেন মজলিসের মধ্যে আমরা বইতাম পারি ইনশাল্লাহ। বইমু না খানি তো খাইতা না, আচ্ছা খাইবা তানো তো কত সময় করবা, আর বাদে তো আপনার তো আর করা হইতো না, অনুশেষ হয়ে দিব গিয়া। এর কারণে টান সময় এখন আপনার তোমার সময় দিবা না ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين يا الله يا أرحم الراحمين الله أمر زندگير گناہ خطر معاف করিয়ে দেও রে মাওলা ইয়া আল্লাহ আমরা গুনাহগার খাতাকার শিয়াকার ও মাওলা ইয়া আল্লাহ আপনার রাজিয়ার খুশ করার লাগি ঠান্ডার মাঝে রে মাওলা মসজিদের সামনে ইয়া আল্লাহ দিনী মাহফিলের মধ্যে আমরা বই দিছি রে মাওলা আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আমরার মুর্দেগান্ডে মাফ করিয়া দেও আল্লাহ ইলা মানুষ আছেন যে মানুষের মাইও নাই বাবাও নাই রে মাওলা আত্মীয় স্বজন খেসা করি আপনার হাওলা করা হয়েছে বা আল্লাহ আল্লাহ আমরার মুর্দেগানের কবরের মধ্যে আপনার রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মধ্যে কত মানুষ বিমার আছেন রে মাওলা আয় আল্লাহ বিমারি হলার বিমারে শিফা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে কোন মানুষ কোন গাঠর মধ্যে আটকে আছি আপনি বালা জানো রে আল্লাহ আল্লাহ এই গাঠ থেকে উদ্ধার করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা এই জলসারে কবুল ফরমাও আয় আল্লাহ এই জলসারে আয় আল্লাহ বড় কষ্ট করে তৈয়ার করছেন আল্লাহ এই তৈয়ার করনে ওয়ালা আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম যত মানুষের সাহায্য করছে বা মাওলা तमाम সাহায্য রে আপনি আপনার কুদরতি দাইনাত দিয়ে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা সবরে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ ইসলাম আর মুসলমান হকলের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ মাদারিস মাকাতিম মাসাজিদ তার হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ মুজাহিদুল উলুম সিংহা ছড়ারফার মাদ্রাসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বর্তল ইসলামী ও হাফিজিয়া মাদ্রাসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আর যত দিনই মাদারিস হল আছে আল্লাহ तमाम মাদারিসে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার হাবিবের তুফাইলে আর বরকতে আমরার দুআরে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আযান দিল